এই ভিডিওটা কোনো দলের স্বার্থের জন্য নয়। আপনি যদি একজন প্রকৃত মুসলমান হয়ে থাকেন এবং ইসলামকে ভালোবাসেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি করেন, কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই। মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি, গত 53 বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে, কোনো দল পাবেন না। জামাতের আইডিওলজি এটা নয়। তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায়। আপনি যদি গত 53 বছরে খেয়াল করেন, অসংখ্য জামাতের হাসপাতাল, অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয়, এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না। তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে। এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শের ভিন্ন কোথায়। আমি একটি কথা বলতে চাই, অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন, টাকা যদি না পান আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন। বা জামাত ইসলাম বলুন, এদের অর্থ উৎস কিন্তু এটা নয়। এদের অর্থ উৎসটা, আমার প্রশ্ন, একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা, যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে, তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে? সেটা একজন বিবেকবান মানুষ, সে নিজে থেকে তার অর্থের 50% দান করে দেবে এই দলের জন্য। এই একটা কারণে জামাতের কারো কাছে চেয়ে খেতে হয় না। আর জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট ওইটা দিতে হয়, জামাতে অনুদান দিতে হয়, এবং সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথমে, এই ছেলেটাকে পড়িয়েছে, এরকম অসংখ্য অসহায় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয়, ছেলে মেয়েকে, এই টাকা দিয়ে, আমাদের অনুদানের টাকা দিয়ে। আর আমার প্রশ্ন, যেই ছেলে বা মেয়েটা এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য টাকা দিতেছে, নিজে থেকে নিজের পকেট থেকে টাকা খরচ করতেছে, ওই দল, ওই মানুষটা কি কোনো স্বার্থের জন্য দল করতেছে? ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলেই মানুষটা দলটা করতেছে। এত কষ্ট পেরিয়েও এই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে। আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ছিলেন, তিনি কিন্তু মুসলিম ছিলেন না, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে নিচে চায় যে তৎকালীন আরবের যে কোনো বড় নেতার একজনকে আল্লাহ আমার করে দাও, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন, সে তিলাওয়াত শুনে সে কিন্তু মুসলিম হয়েছে। এখন কি আপনি তার পাস্টের সাথে তার প্রেজেন্ট তুলনা করবেন? আপনি এত মূর্খ হয়ে গিয়েছেন। যদি আসলে জামাত ইসলাম রাজাকার হয়ে থাকতো, কেন মুজিবের সময়, জিয়াউর রহমানের সময় এই জামাতের কোনো নেতাকর্মীকে রাজাকার বলে শাস্তি দেওয়া হয়নি? কেন শেখ হাসিনা আসার পর নির্বাচনের দিন তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে, হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য, আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। সে নিজে গিয়ে হুজুরের কাছে দোয়া নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? এবং 96-তে সে যখন জিতে যায়, জিতার পরে সে ওই ডিরেক্ট জামাতকে রাজাকার বলে ফেলে। কেন বলে? কারণ জামাত যে ইসলাম, জামাতে ইসলাম তাদের সাথে বিমত, সে মতের সাথে একতা প্রকাশ করেনি। কেন করবে? তারা তো ভারতপন্থী, ভারত আমাদের সাহায্য করেছে। কেন করেছে? ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয়, সে কি উত্তর দেয়? মাথার এক পাশে ফোড়া হলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন, যখন দুই পাশে ফোড়া হয় আপনি ঘুমাতে পারবেন না। এর মানে কি বুঝতে পারছেন? আপনার যখন দুই পাশে ইসলামিক রাষ্ট্র হবে, তখন আপনি থাকতে পারবেন না। হিন্দুত্ববাদ আপনি ছড়াতে পারবেন না, পুরো বিশ্বে আপনি মঞ্চতে প্রকাশ করতে পারবেন না। সেই কারণে তারা বাংলাদেশে সাহায্য করে। এবং তারা আমার কোন সাহায্যটা করেছে? আমার দেশে কি ওই 40-50 টাকা পেঁয়াজ আর রসুন দিয়েছে, এই আমার সাহায্য? আমি তাদেরকে মাস শেষে আমার 1000 টাকা বছর শেষে আমি ইলিশ মাছ দিচ্ছি, আমি দিচ্ছি। তারা পুরো ফারাক্কার পানি আমাদের দিয়ে প্লাবিত করে ফেলতেছে আমার বাংলাদেশকে। আমি নিজের মুখে বললাম, আমি জানি না আমি এটা বলার আমি বাঁচবো কিনা। আমি আল্লাহর আইনে, আল্লাহর জমিনে দাঁড়ায় বলবো, বাংলাদেশকে বলেন বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। কখন পারবে? যখন জামাত ইসলাম এই দেশের জাতীয় সরকার গঠন করবে, তখনই যে একমাত্র পারবে। কারণ জামাতের যে প্রত্যেকটা নেতাকর্মী বলেন, এরা আসলে ভয় নেই, এরা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়াতে পারে, এরা খালি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনি ইতিহাস দেখেন, এটা ইতিহাস আমাদেরকে বলে। এবং আপনি নারীর কথা ব্যাখ্যা করছেন, নারী আগিয়ে যাচ্ছে অবশ্যই, কিন্তু ধ্বংসের দিকে বর্তমানে যেটা যুগে হচ্ছে। আপনি জায়গায় জায়গায় দেখবেন অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে। সে অশ্লীলতা থেকে মুক্তি পেতে হলে জামাতকে সরকার আনতে হবে। কিন্তু তাই বলে এই নয় যে জামাত আসলে নারীরা অধিকার পাবে না, নারীরা অধিকার পাবে। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, অসুবিধা নেই। জামাত আসলে প্রফিটটা কোথায়? যারা ইসলামে বিশ্বাস করে, যারা পর্দা করে, তারা একটু সুবিধাটা বেশি পাবে, তারা সুন্দরভাবে পর্দা করতে পারবে, তাদের দিকে আড়াল চোখে তাকাতে পারবে না। এটা হচ্ছে জামাতের আশার আইডিওলজি, এবং তারা এটাই বিশ্বাস করে। কিন্তু কোনো নারী যে কর্মসংস্থানে যেতে পারবে না, এমন কোনো কথা জামাত ব্যক্ত করে না। আপনি যদি আমাকে দেখাতে পারেন জামাতের একটি খুঁত যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি নিজে বলছি আমি দিনকে জামাতের সাপোর্ট করা বন্ধ করে দেব ইনশাআল্লাহ।